ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মিনারুল। আজকে তোমাদের মাঝে আবারও চলে এসেছি ভৌতবিজ্ঞানের সাজেশান চ্যাপ্টার নম্বর 4 অর্থাৎ তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারের সমস্ত রকম প্রশ্ন নিয়ে। তো প্রশ্নগুলো তোমরা দেখো এবং খাতায় নোট ডাউন করে প্রত্যেকটার অ্যান্সার করো। প্রথম প্রশ্ন দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাতের মান কত? অপশান এ 1, অপশান বি লেস দ্যান 1, অপশান বি গ্রেটার দ্যান 1, অপশান ডি 1/273। 2 নম্বর প্রশ্ন, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 0, 1, 2, 3। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1, 2, 3, 4। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশান এ 1, অপশান বি 2, অপশান 3 4, অপশান সি 3, অপশান ডি 4। কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো অপশান এ মিটার, অপশান বি মিটার টু দি পাওয়ার -1, অপশান সি ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, অপশান ডি ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বর প্রশ্ন দেখো, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা ইজ টু গামা ইজ বিটা ইজ টু গামা এর মান কত হবে? 1:2:3, 3:2:1, 1:2:3, 2:1:3। দেখো, তোমাদের যদি দেখা হয়ে যায় একটু তোমরা ফাস্ট করে দেখে নেবে অবশ্যই। হ্যাঁ, প্রদত্ত কোনো পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রযোজ্য? গ্যাসীয়, তরল ও গ্যাসীয়, কোনটি কঠিন? পরের প্রশ্ন দেখো, কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা এল এবং গামা জি হলে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? গামা এস লেস দ্যান গামা এল লেস দ্যান গামা জি, অপশান বি গামা এস গ্রেটার দ্যান গামা এল গ্রেটার দ্যান গামা জি, অপশান সি গামা এল লেস দ্যান গামা এস লেস দ্যান গামা জি, অপশান ডি গামা এল গ্রেটার দ্যান গামা এস গ্রেটার দ্যান গামা জি। পরের প্রশ্ন দেখো, একটি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ ও গামা আর হলে এদের মধ্যে সম্পর্ক হবে অপশান এ গামা এ বাই গামা আর গ্রেটার দ্যান 1, গামা এ বাই গামা আর সমান 1, গামা এ বাই গামা আর সমান 1/2, গামা এ বাই গামা আর লেস দ্যান 1। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? রূপো, হিরে, তামা, অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন দেখো, পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপ রোধাঙ্ক হবে k², 1/k, 1/k²। কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে কম? তামা, সোনা, লোহা, হিরে। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না? তামা, নিকেল, লোহা, ইনভার। পরের প্রশ্ন দেখো, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান 0, 1, 100, অসীম। কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা, গামা এর সঠিক সম্পর্কটি হলো বিটা সমান α/2 সমান গামা/3, গামা সমান বিটা/2 সমান α/3, আলফা সমান বিটা/3 সমান গামা/2, আলফা সমান বিটা/2 সমান গামা/3। পরের প্রশ্ন দেখো, তাপ পরিবাহিতার একক। অপশান এ বি সি ডি 4টে দেওয়া আছে, দেখো। পরের প্রশ্ন চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা দাও। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? স্থির চাপে বা স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? দস্তা ও ইস্পাতের দ্বিধাতব পাতকে ঠান্ডা করলে বাঁকের ভিতরের দিকে কোন পাত থাকবে? ইনভার কি? তাপ পরিবাহিতা কাকে বলে? হিরে, লোহা ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও। কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। এসআইতে তাপীয় রোধের একক কি? তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণা অংশগ্রহণ করলেও স্থানচ্যুতি ঘটে না তার নাম কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই, সত্য না মিথ্যা সেটা লিখো। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.6 × 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস হলে তামার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে?
এরপর দেখব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেগুলো মার্কস 2। চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 আর উষ্ণতায় A1 m² এবং T2 কে উষ্ণতায় A2 m², ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে? পরের প্রশ্ন দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের এককের ওপর নির্ভর করে না, কেবলমাত্র তাপমাত্রার এককের ওপর নির্ভর করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কগুলির সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তরলের মতো গ্যাসের আপাত প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন? তরলের আপাত ও প্রকৃত এই দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? পরের প্রশ্ন হচ্ছে, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রাশিমালা প্রতিষ্ঠা করো। কাঁচের শিশির মুখে ধাতব ছিপি জোরে আটকে গেলে সেটিকে কিভাবে খোলা হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্নগুলো দেখব। মার্কস 3, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লিখো। দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? দেখো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে তামার জায়গায় রূপো, লোহা এইসবগুলো দিতে পারে, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ হতে পারে। এইটা কিন্তু ভালোভাবে দেখে যাবে। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি নিজস্ব ধর্ম এবং কেন? কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও ও গাণিতিক রূপটি লিখো। দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লিখো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, গ্যাসের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক আয়তন বা চাপকে সর্বদাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন? কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক 10 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তাপীয় রোধ কি? তরল ও গ্যাসের প্রসারণ এর দুটি পার্থক্য লেখো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? অগ্নি সংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় কেন? তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো। আর একটা প্রশ্ন মাঝে মধ্যেই দিয়ে দেয়, দেখো, গ্রীষ্মকালে রৌদ্রে রাখা একটি লোহার চেয়ার ও একটি কাঠের চেয়ারের মধ্যে কোনটি বেশি গরম হবে এবং কেন? এটা দিতে পারে শীতকালে দুটো চেয়ার রাখা আছে, তার মধ্যে কোনটা বেশি, ওই একই লোহার এবং কাঠের মধ্যে কোনটি বেশি ঠান্ডা হবে, এটাও দিতে পারে, একই উত্তর হবে। হ্যাঁ, এরপর দেখো গাণিতিক প্রশ্ন, যেটা 1 নম্বর, 2 নম্বর বা 3 নম্বর সব রকমই থাকতে পারে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে SI-তে এর মান কত? পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 5.7 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে সেটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত? পরের প্রশ্ন দেখো, কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এর মান কত? পরের প্রশ্ন দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার ও 50.03 সেন্টিমিটার হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? এগুলো শর্ট প্রশ্নতে থাকতে পারে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? কোনো পদার্থের তাপীয় পরিবাহিতাঙ্ক 0.9 CGS একক হলে SI-তে এর মান কত হবে? পরের প্রশ্ন, 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি তামার দণ্ডের দৈর্ঘ্য 1.50 মিটার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলে দণ্ডটির দৈর্ঘ্য কত? এবার এখানে বলে দিয়েছে, দেখো, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তো এই ধরনের প্রশ্নগুলো তোমরা করে রাখো। আশা করছি এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্নই থাকবে। সমস্ত অ্যান্সার আশা করছি পেরে যাবে তোমরা, কারণ টাইপ একই থাকবে, সেখানে কিছু ডেটা চেঞ্জ হতে পারে, আগেও বলে দিয়েছি। সেগুলো লক্ষ্য করে তোমরা প্রতিটা প্রশ্নের অ্যান্সার করে রাখো। আশা করছি প্রত্যেকেই এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে পেরে যাবে।